আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সহজভাবে মুচমুচে চিকেন ফিঙ্গার্স বা চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো। ঘরোয়া উপকরণে একদমই কম মশলায় চিকেন ফিঙ্গার্সগুলো তৈরি করে নেওয়া যাবে। যেহেতু বাচ্চারা চিকেনটা অনেক বেশি পছন্দ করে, তাই আপনারা একদমই ঝটপটভাবে এই চিকেন ফ্রাইটা তৈরি করে দিতে পারবেন। একদমই নতুন আর সহজ ওয়েতে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এইভাবে একবার এই চিকেন ফিঙ্গার্সটা বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। চিকেন ফিঙ্গার্স তৈরি করার জন্য আমাদের এখানে লাগবে হাড় ছাড়া মুরগির বুকের মাংস। এখানে আমি 500 গ্রাম মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি, আর মাংসগুলোকে আমি একটু চিকন আর লম্বা করে কেটে নিচ্ছি। তবে আমি এই মাংসগুলোকে একদমই চিকন করে ফেলিনি। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি ঠিক কিভাবে করে নিয়েছি। এবার আমি এই মাংসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ, টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস, লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ অথবা স্বাদ মতো। যেহেতু আমি এখানে সয়া সস দিয়েছি, তাই লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ সয়া সসে লবণ থাকে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এখন আমি চিকেনের সঙ্গে এই সব মশলাগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিব। সব কিছুকে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এবার আমি এই চিকেনগুলোকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটে আমি কোটিংয়ের জন্য বাকি প্রিপারেশনটা করে নিব। প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এখন আমি এই সব উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এই শুকনো উপকরণগুলোর উপরে হাত দিয়ে এভাবে ছিটিয়ে পানি দিতে থাকবো আর মিশাতে থাকবো। এই কাজটা করার কারণে চিকেন ফিঙ্গার্সের কোটিংটা অনেক বেশি মুচমুচে হবে আর অনেক বেশি সময় ধরে একই রকম ভাবে মুচমুচে থাকবে। বারবার কিন্তু আমি একইভাবে পানি দিয়েছি আর মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু এই শুকনো উপকরণগুলোর অবস্থা ঠিক এরকম হয়েছে। এখন এগুলোকে আমি একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি, আর এক্সট্রা যে ময়দাগুলো আছে সেগুলোকে আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর এখানে যেই ক্রাম্বসগুলো তৈরি হয়েছে সেগুলোকে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এগুলো এখন দেখতে ঠিক এরকম হয়েছে। 10 মিনিট ম্যারিনেট করে রাখার পর এবার আমাদের এই চিকেনগুলোকে আরও একবার মশলার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এরপর আমি শুধু চিকেনগুলোকে মশলা থেকে আলাদা করে নিব। ছেঁকে নেওয়ার পর যে শুকনো ময়দার মিশ্রণগুলি ছিল সেগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেন ম্যারিনেট করে রাখা এক্সট্রা যেই মশলাগুলো ছিল সেগুলো। এরপর আমি এগুলোকে একসাথে খুব ভালো মতো মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এবার আমি একটা করে চিকেনের পিস নিয়ে এই ব্যাটারটার মধ্যে খুব ভালো মতো কোট করে নিচ্ছি। এপাশ ওপাশ চারপাশ খুব ভালো মতো কোটিং করে নিতে হবে। এই কোটিংটা ভালো না হলে কিন্তু পরের কোটিংটাও ভালো হবে না। এবার তৈরি করে রাখা ক্রাম্বসগুলোর মধ্যে আমি একটা করে চিকেন দিয়ে এভাবে খুব ভালো মতো কোটিং করে নিচ্ছি। একদমই সহজ ওয়েতে পারফেক্টলি কোটিংটা হয়ে গেছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই চিকেন ফিঙ্গার্সগুলি ঠিক কতটা ক্রিস্পি হবে। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। এর জন্য চুলায় আমি একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি, আর তেলটা কিন্তু ভালো মতো গরম করে নিতে হবে, যেন তেলে দেওয়ার কিছুক্ষণের মধ্যে উপরের লেয়ারটা ক্রিস্পি হয়ে আসে। আপনারা কিন্তু কোটিং করা অবস্থায় এই চিকেন ফিঙ্গার্সগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, একটা এয়ারটাইট বক্সে রেখে অথবা একটা জিপলক ব্যাগে রেখে। চিকেন ফিঙ্গার্সগুলোকে আমি এপাশ ওপাশ খুব ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি, আর এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসার পর এগুলোকে আমি তেল ছড়িয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল একদমই নতুন আর সহজ ওয়েতে ভীষণ মজাদার মুচমুচে চিকেন ফিঙ্গার্স অথবা চিকেন ফ্রাই। এই চিকেন ফিঙ্গার্সগুলো কিন্তু উপর থেকে অনেক বেশি ক্রিস্পি হয়েছে। আপনারা এইভাবে একবার বাসায় তৈরি করে দেখবেন, একদমই পারফেক্ট হবে। বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনেও এই চিকেন ফিঙ্গার্সটা ঝটপট তৈরি করে দিতে পারবেন। উপরটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর ভিতরটা সফট আর জুসি হয়েছে। আপনারা এই চিকেন ফিঙ্গার্সগুলো একবার বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই সহজ আর মজাদার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে।
গেছে। তা উপরটা ক্রিস্পি এবং ভেতর থেকে নরম জুসি সফট এরকম একটি চিকেন ফ্রাই তৈরি করে নিতে পারবেন মাত্র 10 মিনিটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাদিয়া মুনিস কিচেন। আজকে আমি তৈরি করব মাত্র 10 মিনিটে ক্রিস্পি চিকেন ফ্রাই। আর এই চিকেন ফ্রাই তৈরি করতে নামি দামি কোনো মশলার প্রয়োজন নেই। ঘরোয়া সামান্য কিছু মশলা দিয়ে খুবই সহজে তৈরি করে নিতে পারবেন এই চিকেন ফ্রাইগুলো। বাচ্চাদের টিফিনে অথবা বিকেলে চায়ের আড্ডায় এই ক্রিস্পি চিকেন ফ্রাইগুলো কিন্তু একদমই জমে যাবে। এখানে আমি একটা চিকেনের 2টা ব্রেস্ট পিস নিয়েছি। চিকেনগুলিকে আমি আগেই কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন চিকেনের পিসগুলিকে আমি খুব বেশি মোটা করিনি, আবার কিন্তু খুব বেশি পাতলাও করিনি, একদমই মিডিয়াম পুরোতে কেটে নিয়েছি, ঠিক ফিঙ্গারের আকারে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কারণ যেহেতু এখানে সয়া সসটা দেওয়া হয়েছে আর সয়া সসে তো লবণ থাকে, তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। এবারে সবকিছু চিকেনের সঙ্গে খুব ভালো মতো ম্যারিনেট করে নিচ্ছি। আমি একটা কাঁটা চামচ দিয়ে কাজটা করে নিচ্ছি, আপনারা আপনাদের হাতের সাহায্যেও মেখে নিতে পারবেন, তবে সময় নিয়ে ভালো মতো ম্যারিনেট করে নিতে হবে। প্রথমে যেহেতু মশলাগুলোর সঙ্গে আমি আদা আর রসুন বাটাটা দেইনি, তো এই পর্যায়ে আমি এখানে 1/2 চা চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। চিকেনের এই ম্যারিনেটটা যত ভালো হবে আপনাদের এই চিকেন ফ্রাইটা খেতেও কিন্তু তত বেশি টেস্টি হবে। দেখতেই পাচ্ছেন সবকিছু একসঙ্গে খুব ভালো মতো মিক্স করা হয়ে গেছে। এবার আমি এই ম্যারিনেট করা চিকেনগুলোকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। আর এই ফাঁকে আমি বাকি প্রিপারেশন করে নিব। এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা কিন্তু ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণেই কিন্তু চিকেনের উপরের লেয়ারটা অনেক বেশি ক্রিস্পি হবে। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ারটা না থাকলে না দিলেও চলবে, তবে দিলে কিন্তু চিকেনের উপরের লেয়ারটা অনেক বেশি ক্রিস্পি আর বেশি মজা হয়। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবারে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আগে থেকে ম্যারিনেট করা একটা চিকেনের পিস নিয়ে ময়দার মধ্যে ভালো করে কোটিং করে নিচ্ছি। অনেক সময় দেখা যায় চিকেন ফ্রাইয়ের কোটিংটা একদমই পারফেক্ট হয় না। এই যে দেখুন, আমি হাতের সাহায্যে খুবই ভালোভাবে চেপে নিচ্ছি। অনেকেই আছি খুবই আলতো হাতে কোটিংটা করে থাকি, ওইভাবে কিন্তু অতটা পারফেক্টভাবে কোটিংটা হয় না। এই কোটিংটা যত বেশি ভালো করে চেপে চেপে করা হবে ততটাই কিন্তু ভালো হবে। এই কাজটা একটু সময় নিয়ে করে নিতে হবে। এবার এই চিকেনের যে এক্সট্রা ময়দাটা আছে সেটা আমি ঝেড়ে ফেলে দিচ্ছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোটিংটা ঠিক কেমন হয়েছে। অসংখ্য লেয়ার ক্রিয়েট হয়েছে, কিন্তু আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই কোটিং করা চিকেনগুলোকে একদমই রেখে দেওয়া যাবে না, সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ভেজে নিতে হবে। চুলায় আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তারপর একটা একটা করে চিকেন দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু অবশ্যই খুব ভালো মতো গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু চিকেনের উপরের লেয়ারগুলো একেবারেই নেতিয়ে যাবে, তখন কিন্তু চিকেন ফ্রাইয়ের আউটকামটা ভালো আসবে না। কোটিং করার পরও কিন্তু এগুলো রেস্টে রাখা যাবে না, তখনও কিন্তু এগুলো নেতিয়ে যাবে। চিকেনগুলোকে প্রায় 7 থেকে 8 মিনিট উল্টে পাল্টে ভেজে নিলাম। আর তেল ছড়িয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। যেহেতু চিকেনের এই পিসগুলোকে আমি খুব বেশি মোটা করে কাটিনি, সেজন্য এগুলোকে ভাজার জন্য এর থেকে আর বেশি সময় লাগবে না। এই সময়ের মধ্যেই কিন্তু চিকেনটা খুব ভালো মতো কুকড হয়ে যাবে। সবগুলো চিকেন আমি একইভাবে ফ্রাই করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চিকেন ফ্রাইগুলো দেখতে কত বেশি লোভনীয় হয়েছে। উপরটা যেমন লেয়ারিং ক্রিস্পি হয়েছে, ভেতরটাও কিন্তু ততটাই সফট আর জুসি হয়েছে। এইভাবে বাসায় একবার চিকেন ফ্রাই তৈরি করে খেলে বাহির থেকে আর কখনোই খাবেন না। বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে চায়ের আড্ডায় এই চিকেন ফ্রাই কিন্তু ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।